আজকে থেকে শুরু হবে জোর কদমে আবারও তুফানের শুটিং। অলরেডি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান, রায়ান রাফির থেকে শুরু করে তুফানের পুরো টিম। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওটায় সবার প্রথমেই জানিয়ে রাখি যে শাকিব ভাইয়া মানে যে কটা অ্যাওয়ার্ড পেলো এবং সেটার জন্য মানে বাংলাদেশে গেছিলো, তারপর হারলানের যে অনুষ্ঠানটা ছিল সেটার জন্য অবশ্যই গেছিলো, এবং টিমই বলতে গেলে মানে যারা যারা আর কি বাংলাদেশ থেকে যেই টিমটা এসছে তাদের মানে তারা এতদিন বাংলাদেশেই ছিল এই 11th of May থেকে। এবার সেখানে একটা বড় অনুষ্ঠান হয়, তোমরা সবাই জানো। তারপরে আবার দেখলাম মেরিল প্রথম অ্যাওয়ার্ড, যেটা মানে খুব বড় একটা অ্যাওয়ার্ড শো। সেখানে শাকিব ভাইয়ার যেই সমস্ত নমিনেশন, প্রিয়তমার জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে তিনি পুরস্কার পেয়েছেন, প্রিয়তমার জন্য আবার বেস্ট পরিচালক হিসেবে হিমেল আশরাফজি সেও পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। ইভেন রায়ান রাফি পরাণের জন্য, তারপরে সুরঙ্গর জন্য অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। যাই হোক না কেন, মানে প্রত্যেককে অনেক অনেক শুভকামনা পরবর্তী কাজের জন্য। খুব ভালো লাগলো। আমি আর এটা নিয়ে স্পেশালি আর কোনো ভিডিও বানাইনি, তাই এই ভিডিওটা দিয়েই শুরু করে দিলাম। প্লিজ আবার কেউ কিছু মাইন্ড করো না যে এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাইনি বলে। আমি সত্যি কথা বলছি, একটু চাপের মধ্যে আছি, সময়টা হাতে খুবই কম, যার জন্য এই ভিডিওটার মধ্যেই বলে দিলাম। আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দিত হয়েছি যে শাকিব ভাইয়া মানে প্রিয়তমার জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে মানে অ্যাওয়ার্ড পেয়েছে। যাই হোক না কেন, সেই অনুষ্ঠানটায় শাকিব খান হয়তো অ্যাটেন্ড করতে পারেনি, শাকিব ভাই হয়তো আসতে পারেনি, হিমেল আশরাফজি দেখলাম সেই অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করেছে। যাই হোক, খুব আনন্দ হয়েছে এবং আনন্দ পেয়েছি, এবং এটা ভবিষ্যতে জানি না কোন পর্যায়ে যাবে, কারণ প্রিয়তমার জন্য যদি বেস্ট অ্যাক্টর হিসেবে শাকিব ভাইয়া মানে অ্যাওয়ার্ড পায়, তাহলে তুফানে কী কী করবে। এবং রায়ান রাফিও বলে দিয়েছে যে মানে এতগুলো অ্যাওয়ার্ড, পরাণ তারপরে পোড়ামন 2 এর জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছে, অবভিয়াসলি পরের বছর তুফান বেস্ট মুভির জন্যও পাবে। যাই হোক না কেন, অনেক চমক আমাদের জন্য মানে মুখিয়ে রয়েছে। এবং যেই বিষয়টা এই ভিডিওটায় কথা বলতে এসেছি, অলরেডি শুটিং আজকে থেকে শুরু হয়ে যাবে আবারও। এই কয়েকদিন একটু মানে স্থগিত থাকলেও আজকে থেকে আবার টিম ফিরে আসছে ভারতে, ইন্ডিয়া চলে আসছে, অলরেডি রওনা দিয়ে দিয়েছে ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো আজকালের মধ্যে আই থিঙ্ক শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু এই ভিডিওটায় আমি কিছু ক্লিয়ার করতে চাই পাইরেসি নিয়ে, যেটা নিয়ে দেখছিলাম মানে কমেন্টসে অনেক বন্যা চলছে যে ইন্ডিয়ায় প্রথমত রিলিজ না দেওয়ার কারণটা কি। এবার দেখো বন্ধুরা, আমি একটা কথা বলে দিই, আমি এখনও কিন্তু পুরোপুরি শিওর নই যে ঈদুল আদায় শুধুমাত্র বাংলাদেশেই রিলিজ হবে। আমি কারণ দেখলাম যে মহেন্দ্র সোনিজি যেদিন পোস্টটা করেছিল, মানে পোস্টারটা দিয়ে সেকেন্ড যে পোস্টার মিমি আর শাকিব খান, সেখানে কিন্তু আবার লেখা অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, হ্যাশট্যাগ বাংলাদেশ অ্যান্ড হ্যাশট্যাগ ইন্ডিয়া। তো এইটা মানেই এই নয় যে হ্যাঁ একই দিনেই ইন্ডিয়াতে আসছে, বাংলাদেশ কিন্তু রয়েছে অবভিয়াসলি। বাংলাদেশে কনফার্ম ঈদুল আদাতেই আসে, মানে 17ই জুনই আসছে, কিন্তু কনফার্ম নয় ইন্ডিয়াতে 17ই জুনই আসছে কি না। এবার এটা অনেকে মনে করছে ইন্ডিয়ায় না রিলিজ দেওয়ার কারণ হচ্ছে পাইরেসি। আমি একটা কথা তাদের কাছে ক্লিয়ার করতে চাই, এখনকার মানে দিনে দাঁড়িয়ে এখনকার জেনারেশানে কোনো সিনেমা পাইরেসির হাত থেকে না রেহাই পাচ্ছে না। আমি জানি না ভবিষ্যৎটা কেমন, তোমরা নিশ্চয়ই সেটা কল্পনা করতে পারছো। ভবিষ্যৎটা ওই দিকেই যাবে, মানে সিনেমা কিন্তু পাইরেসি হবে, হবেই হবে, সেটা বড় সিনেমা হোক বা যাই হোক, যেটার ক্রেজ প্রচুর বা যেটার ক্রেজ কম, এটা কিন্তু হচ্ছে আর হবেও। এটা কিন্তু বাংলার ক্ষেত্রেও একটা কোথাও গিয়ে ছাপ ফেলেছে। আগে বাংলার ক্ষেত্রে হতো না, খুব কম, রেয়ার, সেই জায়গায় এখন কিন্তু এটা আবার চালু হয়ে গেছে। এবার প্রথমত হলিউড যে কোনো সিনেমা মানে আসার যখন মুক্তি পায় তার আধ ঘন্টার মধ্যেই অলরেডি পাইরেসি হয়ে যায়। এবং পাইরেসি সাইটগুলো তোমরা জানো, আমি তো আর আলাদা করে বলবো না, পাইরেসিকে প্রমোট করবো না কোথাও গিয়ে। আজকে একটা ওয়েবসাইট যদি বন্ধ করা হয়, টেলিগ্রামে হাজার হাজার গ্রুপ রয়েছে। তো যারা এইগুলো করে তাদের কিন্তু এরা যে টাকা ইনকাম করতে পারবে না এমন নয়, তাদের অনেক স্কোপ রয়েছে, অনেক জায়গা রয়েছে। আজকে একটা সাইট বন্ধ করা হোক, দুটো সাইট বন্ধ করা হোক, ওদের হাজার হাজার সাইট খোলা। তো আমার কোথাও গিয়ে মনে হয় না এটা সহজে মানে তাদের এই যে কি বলবো কোপ মারা যাবে, তাদেরকে কোপ মারাটা অতটাও সোজা নয় যারা এই জিনিসগুলো করে। এবং এটা আগে কিন্তু বাংলার ক্ষেত্রে হতো না, কিন্তু এটা বাংলার ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে আগের বছর থেকে, 2023 থেকে। চেঙ্গিজ তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, জিদ্দার সিনেমা, সেটাও অলরেডি পাইরেসি হয়ে গেছিলো হিন্দি ভার্সানটা, ডে টু ডে যেদিন বেরিয়েছিল সেদিনই। তাহলে ভাবো, তো এইটা ভেবে থাকলে হবে না যে পাইরেসির জন্য ইন্ডিয়াতে রিলিজ করাটা ভুল। আমি দেখলাম অনেক কমেন্ট করছে যে সুরঙ্গ নাকি কলকাতা থেকে পাইরেসি হয়ে গেছিলো। এটা একদম ভুল কথা। যদি তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আগের বছর সুরঙ্গ এসেছিল মানে বাংলাদেশে রিলিজের 1 মাস পরে,
1 মাস পরে। এবং তখন আমার মনে আছে এখনও যে বাংলাদেশে রিলিজের 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর বিদেশে রিলিজ দেওয়া হয়, এবং তখনই পাইরেসিটা হয়েছিল। এবার সেই পাইরেসিটার জন্য মানে এডিট টেবিলে যে দুটো ফরম্যাটে এডিটটা করা হয়েছিল, সেখান থেকে বোঝা যায় পাইরেসিটা যেটা থেকে হয়েছে, পাইরেসির যেই ফরম্যাটটা মানে বাংলাদেশের জন্য একটা ফরম্যাট তৈরি করা হয়েছিল, সেটা এডিট টেবিলে যে আর কি এডিটার সে দেখে বুঝতে পেরেছিল যে যেখান থেকে আর কি পাইরেসিটা হয়েছে সেটা কিন্তু বিদেশে নয়, সেটা বাংলাদেশ থেকেই হয়েছিল। এবং পরবর্তীকালে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়। ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে একটু খেয়াল করে দেখো, সুড়ঙ্গ কিন্তু ইন্ডিয়া থেকে পাইরেসি হয়নি। ইন্ডিয়ায় আসার আগেই অলরেডি সুড়ঙ্গ পাইরেসি হয়ে গেছিলো। এবং এডিটারকে যখন এরকম করা হয়, তখন এডিটার বলেছিল আমাদের কাছে দুটো ফরম্যাট ছিল, একটা বিদেশের জন্য, একটা বাংলাদেশের জন্য। এবং যে পাইরেসির ফুটেজটা তারা পায়, সেখান থেকে বোঝা যায় যে এটা বাংলাদেশের ফরম্যাট এবং পাইরেসিটা হয়েছে বাংলাদেশ থেকে। এবং তখনই তোমরা ভালো করে একটু খেয়াল করে দেখো, প্রিয়তমাও কিন্তু পাইরেসি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, লিঙ্ক ঘোরাফেরা করছে, এবং ইন্ডিয়াতে তো আসেইনি। তাহলে এই ভরসায় যদি ইন্ডিয়ায় রিলিজ না করা হয়, তাহলে আমি কি বলবো যে খুব ভালো কাজ? একদমই না। বাংলাদেশে অলরেডি পাইরেসি শুরু হয়ে গেছে, তো সেখানে তোমরা কি করে বলছো যে ইন্ডিয়ায় দিলেই পাইরেসি হয়ে? হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু এটাও তো নাকচ করা যায় না যে বাংলাদেশে রিলিজ করলে যে বাংলাদেশে পাইরেসি হবে না। অবশ্যই মানে এই দেখো না, তোমরা কিছুদিন আগের কথাই বলছি, রোজারিদের কথাই বলছি, রাজকুমার সিনেমাটা এলো, ওমর সিনেমাটা এলো, কটা সিনেমার পাইরেসি হয়েছে। ভালো করে একটু মানে খোঁজ খবর নিয়ে দেখো, রাজকুমারও হয়েছে, ওমর বললে যেই সিনেমাটা সেটাও হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকে আটকানো সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। এবং এটার ভয়ে যদি কিছু করা হয়, আই থিঙ্ক তো তাহলে মানে খুব বাজে জায়গায় গিয়ে পৌঁছাবে বাংলা ইন্ডাস্ট্রি। মানে আই ডোন্ট নো এটা কী করবে বা কী ডিসিশান। এই মির্জা ছবিটা যেটা এলো অঙ্কুশদার, সেটাও পাইরেসি হয়েছে, এবং তারা কিন্তু এটাকে বন্ধ করিয়েছে, সেটা পরবর্তীকালে অঙ্কুশদা বিভিন্ন ইন্টারভিউতে বলেছে। তো সেরকমই একটা ব্যবস্থা নিতে হবে। পাইরেসির ভয় ইন্ডিয়াতে ডে টু ডে রিলিজ না দেওয়ার সিদ্ধান্তটা আমি অন্তত মনে করি না খুব ভালো ডিসিশান। যাই হোক, এটা আমার মন্তব্য ছিল, অনেক কিছু ক্লিয়ার করা দরকার ছিল। তোমরা হয়তো ভাবছো যে ইন্ডিয়া এলে, সিনেমা এলেই পাইরেসি হবে, এমনটা কিন্তু নয়, এমনটা নয়। আগের বছরটা ভালো করে একটু মনে করে দেখো, সুড়ঙ্গ, প্রিয়তমা ইন্ডিয়াতে রিলিজের আগেই পাইরেসি হয়ে গেছিলো, আমার এখনও মনে আছে। এবং সুড়ঙ্গর পাইরেসি সবার প্রথমে হয়েছিল, দিয়ে 4 জনকে অ্যারেস্ট করা হয়, সেটা বড় বড় পত্রিকায় বেরিয়েছিল। যাই হোক না কেন, এটাই তোমাদের কাছে একটু ক্লিয়ার করা দরকার ছিল। তোমাদের কি মন্তব্য এই পাইরেসি ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আমার কোথাও গিয়ে সত্যি কথা বলছি, মন থেকে বলছি, ঈদুল আদাতেই রিলিজ দেওয়াটা দরকার তুফানকে আমাদের দেশে। আমরা তো দেখতে পারবো, অনেক সাকিবিয়ানরা দেখতে পারবো, যারা কলকাতায় রয়েছে, যারা অপেক্ষায় রয়েছে, তাদেরও তো মন খারাপ হয়ে যেতে পারে যদি কলকাতায় ডে টু ডে রিলিজ না হয়। যাই হোক, এটা আমার মন্তব্য ছিল। আমি সাকিব ভাইয়াকে ভালোবাসি বলেই কথাগুলো বললাম। কিছু কিছু জিনিস ক্লিয়ার করাও দরকার, অনেকে হয়তো ভুল ভাববে যে এই ব্যাপার। যাই হোক, এটাই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের মতামত। টেক কেয়ার।